আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো সমোচা। এখানে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে এখানে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে ময়দার উপরে আরেকটু তেল দিয়ে দিতে হবে যেন ময়দার উপরে শক্ত হয়ে না যায়। এ পর্যায়ে আমরা ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে এখানে একটু মাখিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্স করা শেষ। এ পর্যায়ে আমি এটা রেখে দেব। আর এখানে যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটার মধ্যে দিয়ে দেব সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে ময়দাটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 2টা রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি মোটা, খুব বেশি পাতলাও করা যাবে না। এখানে মিডিয়াম আন্দাজ মতো করে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এ পর্যায়ে আমি রুটির 4 সাইডটা খুব ভালোভাবে কেটে নেব। কেটে মাঝ বরাবর আমি সেমভাবে কেটে নিতে হবে। আর এখানে আমি যে আলুর ডোটা তৈরি করেছিলাম সেটা এক পাশ বরাবর আমি দিয়ে দিচ্ছি। আর এক পাশটা কিন্তু ফাঁকা রাখতে হবে আর এই পাশটা আমরা উল্টিয়ে দেব। দিয়ে হালকা করে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমি ওপরে হালকা করে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি জাস্ট ডিজাইনের জন্য। আর এ পর্যায়ে কিন্তু আমি তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমরা একটা একটা করে দিয়ে দেব। তবে অবশ্যই ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে কম রাখতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে মোটামুটি হালকা একটু, তখন আমরা উল্টিয়ে দেব। এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের সাথে কিন্তু অনেক ভালো লাগে এটা। আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।